বন্ধু থাকলে তো বন্ধুর মানসিকতা বুঝবে, কোথায় বন্ধুর ক্ষতি হচ্ছে এগুলো জানবে না। সে তো সাংবাদিক, সে তো সবই জানতো। বলছে সে সালমান শাহের বন্ধু ছিল না, সে তো সামিরার বন্ধু। শাবনুর তো খুনের সাথে আমরা বলবো কেন, শাবনুর প্রেমও ছিল না। শাবনুরকে জড়াই আমার ছেলেকে কলঙ্কিত করে আত্মহত্যা প্রমাণ করার চেষ্টা করছে তারা। কোনো মুহূর্তে আমি আসবো, আমি আসতে তো দেশে আসবো না এমন তো কোনো কথা নাই। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমি বলছি হ্যাঁ, যখন আসবো সবাই দেশে আপনারা জানবেন, যাদের চিনিও না তারা ফোন করতেছেন। আচ্ছা আচ্ছা, আমি নিশ্চয়ই দেশকে জানিয়ে আসবো এবং কোনো মুহূর্তে আমি আসবো। আমি আসতে তো দেশে আসবো না এমন তো কোনো কথা নাই। আমি যখন আসবো, আমি রাষ্ট্রের কাছে আমি যখন বুঝবো সিকিউরিটি আছে, আমি এখান থেকে সিকিউরিটি নিয়ে যেতে পারবো, অবশ্যই আমি আসবো। আর আমার এখানে থাকা দেশে থাকা একই তো, আমি কোনো তফাৎ বুঝছি না। কারণ দেশের মানুষের সাথে আমার ওতপ্রোতভাবে জড়িত। আমি আমার সবার সাথে রোজ কথা হচ্ছে না, হচ্ছে তো। তো আমি এখানে থেকে ওখানে থেকে অসুবিধা কি? আরেকটা জিনিস আছে, আমি খুঁজে পাচ্ছি না একটা ভিডিও, খুঁজে দেখো। এখানে ছিল সুপন রায় অ্যাডভাইস দিচ্ছে যে খুব ভালো বন্ধু ছিল একটা সুপন রায়কে দিয়া। ওখানের মধ্যে আমার আর আমার ছেলের চরিত্র খুব খারাপ, স্বামীরা খুব ভালো, মাঝে মাঝে ভালো ভালো জিনিস ভুলে এসে গেছে ওর। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে স্বামীরাকে বলতেছে আমার বিরুদ্ধে মামলা করার জন্য, যার কারণে সে ওই চিটাগাঙ্গে 10 কোটি টাকার মামলা করছিল। এটা তো মামলা হয়ই না, আসামি বাদীর বিরুদ্ধে মামলা করতেই পারে না। সুপন আবার ওর বিয়েতেও গেছে, সুপন তার স্বামীর বন্ধু, তার বন্ধু হয়ে গেছে। সুপন রায় তো হিন্দু মানুষ, এটা বনস্পতির লোক ছিল। এখানে তথ্যটা আছে, এটা বের করো। দেখতেছি সুপন বলতেছে আপনি মামলা করেন, এই করেন। তবে হ্যাঁ আমি করবো করছি তো। মানে কি বলতেছে, মানে আমি একটু করে একটু অধৈর্য ছিলাম, এই যে তোমাদের নিয়ে আমার ছিল, ফাঁক দিয়ে দেখছি। এটা আমি পেলে পাঠাবো, এটা নিয়ে ডিসকাস করার দরকার আছে। সুপন রায়ের কি প্রয়োজন ছিল, কি স্বার্থে, কার স্বার্থে সুপন রায় স্বামীরাকে বুদ্ধি দিচ্ছে নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলা করার জন্য? আর সালমান শাহ তার বন্ধু, কিসের বন্ধু, কবে বন্ধু হইলো? সালমান শাহ ফিল্ম অ্যাক্টর হওয়ার পরে তো অনেকের সাথেই কথা বলছে, তাই না? কথা বলতে হতো সবার সাথে। এখন দেখি সবাই এত, ও সুপন রায় বন্ধু ছিল তো সালমান খুন হয় কেন? বন্ধু থাকলে তো বন্ধুর মানসিকতা বুঝবে, কি হচ্ছে, কোথায় বন্ধুর ক্ষতি হচ্ছে এগুলো জানবে না। সে তো সাংবাদিক, সে তো সবই জানতো। বলছে সবই জানতো। তো এখন তো দেখা যায় সে সালমান শাহের বন্ধু ছিল না, সে তো সামিরার বন্ধু। প্রমাণ হচ্ছে এখানে না, সাধারণত আসামি না, মৌসুমের আসামি না, তারা জানতো পরিবেশ পরিস্থিতির জন্য। হয়তো এটা পরবর্তীতে সবাইকে জিজ্ঞাসা করা হবে। এখানে যারা আসছে 11 জনের নাম আসছে, এখানে তো বাদল খন্দকার নাম আসামির লিস্টে অবশ্যই থাকা উচিত ছিল। কিন্তু এখানে আপনারা কোর্টের রায়টা তোমরা পড়ো, ওই যে রায়টা কি দিয়েছেন, রায়টাতে লেখা ছিল রিজভির যে জবানবন্দি 164 এর ইয়েটা, ওইটাই এজাহারের হিসাবে চলে যাবে। তাহলে ওই এজাহারে যারা আছে তাদের নামটাই এখন গেছে, আলটিমেটলি অনেকের নাম আরো আসবে। আচ্ছা আচ্ছা, জন্য আসবে। এখানে তো মোস্তাকের নাম আসে, যারা ওর ঘরে থাকতো ছিল তাদের নাম তো অটোমেটিক আসে। মোস্তাকের নাম আসবে, বাদল খন্দকারের নাম আসবে, আরো কে কে ছিল তাদের নাম আসবে। এগুলো আস্তে ধীরে আসবে, ওগুলো আমরা তো জানি না। এটা কোর্টের নির্দেশ অনুযায়ী এজাহারটা আমার ভাই আমার পক্ষে সই করেছে, এবং যে নির্দেশ দেওয়া হয়েছে আমরা কোর্টের নির্দেশের বাইরে তো যেতে পারবো না। প্রথম যে মামলাটা করছে পুলিশ করছে, পুলিশ তাদের নাম ঢুকাইছে, আমার স্বামীও ঢুকায় নাই, আমিও ঢুকাই নাই। তো অস্বাভাবিক ভাবে বাড়িটা কারা কারা ছিলেন, কেউ মারা গেলে বাড়ির যারা আছে তাদের পুলিশ ডেকে নেয় না, তাই এখানে আমাদের বলার কিছু নাই। আমি ইচ্ছাকৃতভাবে কাউকে দেই নাই। আন্টি, একটা বিষয় সেটা হচ্ছে যে অনেকেই শাবনুরের কথা বলে যে শাবনুর এর সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু এই যে 11 জনের যে মামলা কুমকুম আঙ্কেল করেছেন সেখানে কিন্তু হচ্ছে শাবনুরের নাম নেই। আন্টি, শাবনুর তো খুনের সাথে আমরা বলবো কেন, শাবনুর প্রেমও ছিল না। শাবনুরকে জড়াই আমার ছেলেকে কলঙ্কিত করে আত্মহত্যা প্রমাণ করার চেষ্টা করছে তারা। সব শিল্পীর সাথে যেমন সম্পর্ক ছিল, শাবনুরের সাথে তেমন সম্পর্ক ছিল। একটু আদর করতো ছোট ভেবে, ও তো পাত্তাই দিত না ওরে। আজকে দেখলাম নাসরিন বলতেছে, কাঁদতেছে, নায়িকা নাসরিন, ওই রকমই তত্ত্ব ওকে। যেহেতু কোয়ার্টিস্ট, তার ওখানে ফিল্মে গেলে তো তার ভালোবাসতে হয়, গাড় জড়াই ধরতে হয়, তো জড়াই ধরলেও মনে করছে সৌরভনেই জড়াই ধরছে, ওই রকমই দেখা গেছে। দেখতেও তো ওই রকমই ছিল, ছোটখাটো। এখানে কোনো, আমি তো
মা হয়ে ভালোবাসলে তো আমি নিজেই তাকে আমি নিশ্চয়ই সে সময় যে অশান্তি দেখছি পাত্তা দিতাম আর কি। কিন্তু আমি জানি আমার মতো ফ্যামিলিতে বিয়ে 2 বার হয় না। আমি তাকেই চেষ্টা করছি যে ঠিক হয়ে যাবে, বারবারই আমার ছেলেকে বুঝাইছি মন খারাপ করিস না, ঠিক হয়ে যাবে, বয়স হলে ঠিক হয়ে যাবে। কিন্তু এমনই ঠিক হলো যে আমার ছেলেরাই পাঠাই দিল। এগুলো সব বাজে অবান্তর কথা, এখন তো আসেই নেই প্রশ্ন। কারণ তখন তারা আত্মহত্যা প্রমাণ করার জন্য ওরে মাদকাসক্ত করছে, প্রেম দেখাইছে, মার সাথে সম্পর্ক খারাপ দেখায়, যা যা জিনিস করলে এইসব ইয়ে হয়, মানুষকে এডিক্ট বোঝা যায়, সব করছে। এগুলো সব মাস্টার মাইন্ড হইলো গিয়া সামিরা। কিন্তু সামিরা তো আপনাকেই সবসময় দায়ী করে, এবং তার বক্তব্য হচ্ছে যে সে কেন সালমানকে হত্যা করতে যাবে। এটা বলুক, সে বলার, তারা তাদের বিচার যখন হবে কোর্টে আদালতে যেখানেই হবে, তারা বার করে তারা জিজ্ঞেস করবে না। আমি যে 22 বছরের 24 বছরের ছেলে বানাইছে কি মানে মেরে ফেলার জন্য আমার ছেলেকে? সে আমার ছেলেকে সুন্দর সংসার দেখে তো প্রেম করে আসছিল, তো তখন আমার ছেলে মরে গেল না কেন ও আসার আগে? হ্যাঁ, ও আসার আগে বললো না? ওই ইয়াং বয়সে তো 17, 18, 16 থেকে 18 ওই বয়স। যদি আমার সাথে অমত থাকতো, মার সাথে তোমার মায়ের সাথে অমত আছে? অশান্তি হয় না তোমাদের যোগাযোগ? কেন আমি না করছি স্বামীকে বিয়ে করিস না? আমি না, শুধু আমার বোনরা, খালারা, আত্মীয় বন্ধু বান্ধব যারা আছে, এবং চিটাগাংয়ের অনেক মানুষ বলছে যে পার্লারের একটা মেয়ে, ওকে বিয়ে করলে পরে সে বলছে আমাকে ওরা বিয়ে করাই দিছে, ও তো ইচ্ছে করে বিয়ে করে নাই, বন্ধুরা চাপাচাপি করে বিয়ে দিছে। এই প্রিন্সটা এখন অসুস্থ, সে তো কি বলবো, সে তো প্যারালাইজড হয়ে পড়ে আছে বিছনায়, যার বাসায় বিয়ে হয়েছে। এটা মিথ্যা কথা। এখন এই কথা প্রসঙ্গগুলো আসছে কেন? এখন মার্ডার মামলা চলছে, এখন আত্মহত্যা মামলা নেই তো। যদি থানায় প্রমাণ করতে পারে তারা করুক, করলে দেখবো না। ডনের যে বিষয়টা বললেন, ডন তো ওইটা বলে না। ডন এখন খালি বলে কি মায়ের জন্য, কারণ মা মামলা চালাচ্ছে তো। আর মাকে কেউ ফাঁসাইতে পারবে না। মাকে কেন ফাঁসাবে? আর মা কেন ফাঁসবে? মা যদি ফাঁসানি হইতো তাইলে 29 বছর ধরে আমি যুদ্ধ করতেছি নাকি যে আমি কোর্টে যাবো? আমি তো এমন বলছি, হ্যাঁ মার জন্য যদি আত্মহত্যা করে থাকে তোরা প্রমাণ করে দিয়ে আমাকে শাস্তি দে, আমার ছেলে মুক্ত হয়ে যাবে, দে। আন্টি, ড্রোনের ভাষ্য হচ্ছে যে সালমান তার বন্ধু ছিল এবং সে কেন তার বন্ধুকে হত্যা করতে যাবে। তারপর হচ্ছে যে সে তো ভিডিওতেও বলছে, এর আগেও আমি আপনাকে বললাম যে ভিডিওতেও সে বলছে যে ওপেন চ্যালেঞ্জ করছে যে সে মোকাবেলা করবে। একজন মানুষ অপরাধ করলে অনেক মিথ্যা কথা বলে, অনেক কিছু বলে। যে বন্ধু হইলে, শোনো, একটা মানুষকে করতে হইলে, একটা মানুষকে অপমান করতে হইলে কাছের মানুষ লাগে, বউ লাগে, বন্ধু লাগে, সার্ভেন্ট লাগে, নাইলে তো এটা করা যায় না। কয়েকটা বন্ধু কি ক্ষতি করে না মানুষের? অধিকাংশ বন্ধুই ক্ষতি করে। আমি এগুলো কথার উত্তর দিতে চাই না, ওটা কোনো সমবয়সী বন্ধু ছিল না। আমার ছেলে ভদ্রলোক বলে তাকে বন্ধু বলে ও যাতে উঠাইতে চেষ্টা করতো, ও তো বন্ধু ছিল না। তার পেট মানুষ টিপতো, তেল দিত, মাসেজার ছিল, বন্ধু হয় কেমনে? তাকে তুলে আনছিল বগুড়ার থেকে। সেদিন আরেকজন দেখছি কে জানি, এখন যা মুখে আসতেছে সব বলতেছে। আমি নাকি পলিটিক্যাল মিটিং করতে গেছিলাম, আর ডন নাকি মিটিং করছিল, তাকে তুলে আনছিলাম। কসমিন কালেও না, চিন্তামই না, তারা জানতামও না। আমি একদিন দেখছি স্টেটের মাঠে, আমার ছেলের সাথে গেছিলাম আমার মৌলবাদের মিটিং এ, ইলেকশনের মিটিং এ। ওই একদিনই দেখছি ওকে, আর তো দেখি নাই। আগেও দেখছি, পরেও দেখি নাই। আমার দরকার ছিল না।